হে আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। তো গাইস বলো, আজকে তোমাদেরকে একটা দুর্দান্ত রেসিপি দেখাবো। তার আগে বলো, এটা দেখে মনে হচ্ছে না যে কোনো রেস্টুরেন্ট বা হোটেল থেকে কিনে আনা চিকেন কাবাব টাইপের কিছু একটা? আসলে এটা চিকেন দিয়ে নয়, এটা বাসায় তৈরি করা হয়েছে মাত্র একটি উপকরণ, মুড়ির সাহায্যে। মানে কি বলবো, নষ্ট হয়ে যাওয়া মুড়ি, তাও আবার। তো তোমরা নিশ্চয়ই আগ্রহী হয়ে গেছো যে এটা কীভাবে তৈরি করেছে জানার জন্য। তো চলো দেখে আসি এটা কীভাবে তৈরি করেছি, কম উপকরণে এত সহজে এত মজাদার একটা রেসিপি। তো আজকে ভাবলাম একটু ন্যাচারালভাবে তোমাদেরকে করে দেখা। অনেকদিন ধরে এরকম ন্যাচারাল টাইপের ভিডিও আপলোড করা হচ্ছে না, তো এইভাবেই করলাম। তার জন্য প্রথমেই আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। ধনিয়া পাতাটা কুচি কুচি করে ভালো করে চপ করে কেটে নিব। গাইস, সত্যি বলতে তোমরা এই রেসিপিটা যদি বাসায় একবার ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না যে কি মজাদার, কত সুন্দর। মানে এত কম সময়ে কম উপকরণে এরকম মজাদার একটা টিফিন বলো, নাস্তা বলো, যাই বলো, অসম্ভব বানানো। আর এটা অনেকটাই খেতে চিকেন কাবাবের মতো, দেখতেও চিকেন কাবাবের মতো, খেতেও কাবাবের মতোই। তবে এটা বাসায় তৈরি শুধু মুড়ি দিয়ে। তো তার জন্য বললাম, আমি প্রথমেই ধনিয়া পাতা কেটে নিয়েছি, প্লেটে তুলে নিলাম। এখন নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালো করে ছিলে নিব। আসলে হয়েছে কি যে ন্যাচারালভাবে করলে আমি ভয়েস ওভার মনে হয় খুব কম দিয়েছি, আর একটা সুন্দর বাজনা দিতাম। তো তোমরা, আমার মনে হয় যে তোমরা আমার ভয়েস ওভারের ভিডিওটা বেশি পছন্দ করো, তার জন্য ভয়েসই দিচ্ছি। আর তোমরা যদি কেউ চাও যে আমি শাউট আউট দিই তাহলে কমেন্ট করে জানাবে, আমি শাউট আউট দিব। মানে তোমাদের কমেন্টগুলো আমি আমার ভিডিওতে দিয়ে দিব। তো ময়লাটা ফেলে দিলাম। এখন এটাকে হচ্ছে চপ করে ফেলবো, কুচি কুচি করে ফেলবো। তো গাইস, এই তো দেখতে দেখতে পেঁয়াজটা কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে আমার। আর তারপর আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কাঁচামরিচটাকেও কুচি করে কেটে নিব। গাইস, এখানে আদা বাটা আর রসুন বাটা দিতে হয়, এটা আমি ভুলে গেছি দেখাতে। এটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করে দিবে। তো আমার সব কাটাকুটি করা কমপ্লিট। এখন দেরি না করে চলো দেখে আসি প্রসেসিংটা। তার জন্য প্রথমেই মুড়িগুলো নিয়ে নিয়েছি একটা পাত্রে, দেখাচ্ছিলাম তোমাদের মুড়িটা। তারপর আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিব। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু গাইস দিতেই হবে, না হলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না। ঠিক আছে। তো তারপর নিয়ে নিচ্ছে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ কেটে রেখেছিলাম যে সেটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, যেগুলো পাশেই থাকে, একদম কম উপকরণই বানাবো। তো এখন হচ্ছে এগুলোকে ভালো করে মেখে একদম একটু 5 মিনিটের মতো রেস্টে দিতে হবে। আর হচ্ছে অল্প পানি দিয়ে দিব, পানি দিয়ে তারপর হচ্ছে রেস্টে রাখতে হবে। পানি না দিলে কিন্তু এটা হবে না। আমি বলি তোমাদের, তোমরা যদি একদম যে ড্যাম হয়ে গেছে, মানে মচমচে নেই মুড়িটা, সেই মুড়িটা যদি দাও তাহলে তোমাদের এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই। আর যদি তোমরা, মানে সোজা কথা, তোমাদের বুঝতে হবে যেখানে পানি দিতে হবে কি হবে না। তোমাদের এটা একদম যদি মনে করো শক্ত থাকে তাহলে তো অবশ্যই পানি দিতে হবে, আর যদি নরম হয়ে যায় তাহলে তো পানি দেওয়ার প্রয়োজনই পড়ে না। যেটা হয়ে গেছে, এখন 5 মিনিট রেস্টে রেখে ফিরে আসছি। তো রেস্টে রাখা হয়ে গেছে। এখন এখান থেকে আমি, এটা হচ্ছে তোমাদের বেসন। তো বেসন নিয়ে নিয়েছি, অল্প অল্প করে বেসন দিব। বেসনটা দিয়ে, বেসনটা বুঝে দিতে হবে কতটুকু লাগবে কতটুকু লাগবে না। এখন মেখে নিব। তো গাইজ, আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। যখন দেখবে যে আঠালো আঠালো হয়ে গেছে, মানে বড়ার মতো তৈরি করা যাচ্ছে, তখন হচ্ছে মাখানো বন্ধ করে দিবে। আর দেখো, হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে ডো নিয়ে
হাতের মাধ্যমে শেপ দিয়ে দিব। তোমরা গোল শেপ, চ্যাপ্টা শেপ, এরকম চমচম শেপ, যে কোনো শেপ দিতে পারো। হয়ে গেছে। তো ভিডিওটা আজকে আর বেশি লেন্থি মানে বড় না করে এরকম করে সবগুলো বানিয়ে ফিরে আসছি। তোমাদেরকে একটু স্পিডে সবগুলো বানানো দেখিয়ে দিই, চলো। গাইস, সবগুলো বানানো হয়ে গেছে, এখন সরাসরি চুলায় চলে যাব। তো চুলায় চলে এসে পড়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে কড়াই মানে প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি আমার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটা একটু কমই দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় একদম ডুবো তেলে ভাজা খাবারটা একটু হলেও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, গ্যাসের প্রবলেম হয় অনেক। তো তার জন্য হচ্ছে আমি তোমাদের এখানে কি বলে একটু কম তেলেই ভেজেছি। দেখো ধীরে ধীরে ভেজে একদম লাল লাল করে নিয়েছি। এখন এগুলোকে তুলে নিব। আমি তোমাদেরকে একটু স্পিড দিয়ে দেখিয়েছি, এই জন্য এরকম দেখাচ্ছে। তো চলো এখন সবটা সার্ভ করে ফিরে আসছি। দেখো কতটা সুন্দর লাগছে এই নাস্তাটা, মনে হচ্ছে যেন কোনো রেস্টুরেন্ট থেকে কিনে আনা চিকেন কাবাব। তো গাইস, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। আর গাইস, একটা রিকোয়েস্ট রয়ে গেলো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমার একটা টিকটক অ্যাকাউন্ট খোলা হয়েছে নিউ, নাম আমার রান্নাঘর। লিখে সার্চ করবে @বাংলায় আমার ইংলিশে আমার রান্নাঘর 7, তাহলেই চলে আসবে। আমাদের ইউটিউব চ্যানেলের যে লোগো, টিকটকেও ঠিক সেম লোগো। তো প্লিজ সবাইকে ফলো করে আসবে। খোদা হাফেজ।